ভাষণ দেওয়া শুভ শেষ। মাদ্রাসা নাজি হাফিজা ভাষা নারী তরবির এবং শাহাদাত সাহেবকেও ইস্তিগফার জানাবেন। হাফিজা ভাষা নারী তরবির আজি মুসাজ্জাল সাইদ সারবন্দি শহীদুল ইসলাম সাহেবকে নারী তরবির এবং হাফিজ আফতাবুদ্দিন সাহেবকে ইস্তেকবাল। নারী তরবির হাফিজ সিরাজ সাহেবকে ইস্তেকবাল করে দেবে মাদ্রাসার নাজি। নারী তরবির এবং জনাব আব্দুল শকুর সাহেবকে ইস্তেকবাল। নারী তরবির এবং এই মুরব্বী মাদ্রাসার অন্যতম, মাদ্রাসাকে খুব মহাব্বত করেন, ভালোবাসেন এবং এই জলসায় এমন মুরব্বীর অনেক ভূমিকা রয়েছে এবং যে ছেলে হাফিজে কোরআন হবে তার যাবতীয় খরচ, তার সমস্ত কিছু আমাদের এই মুরব্বী দিয়েছেন। আলহামদুলিল্লাহ সৈয়দ ইমাম সাহেব ওনাকে ইস্তেকবাল করে নেবে মাদ্রাসার নাজিব হাফিজ আনোয়ার। নারী তরবির এবারে হাবিবুর রহমান ময়না ওনাকে ইস্তেকবাল। নারী তরবির আমাদের মেহমান শেখ রাজিবুল ভাইকে ইস্তেকবাল করে নেবে। নারী তরবির মৌলানা তসলিম আলী খান সাহেবকে ইস্তেকবাল করে নেবে হাফিজ আনোয়ার। নারী তরবির হানি ভাইকে ইস্তেকবাল করে নেবে মাদ্রাসার নাজিব হাফিজ আনোয়ার। নারী তরবির এবং আবু সিদ্দিক সাহেবকে বরণ করে ইস্তেকবাল করে নেবে। নারী তরবির আজি মুসাজ্জাল সাইদ সারবন্দি বাগুড়া থেকে মেহমান ইস্তেকবাল করে নেবে। নারী তরবির এবং মাদ্রাসা অন্যতম হিতাকাঙ্ক্ষী এলাকার মানুষ আরবিল্লাহ সাহেবকে ইস্তেকবাল। নারী তরবির এবারে আমাদের মাদ্রাসার সেক্রেটারি মহাশয়কে ইস্তেকবাল করে নেবে। মিসবাহুল ভাইকে ইস্তেকবাল। নারী তরবির এবং সৈয়দ আহমদুল্লাহ সাহেব ভাইকে ইস্তেকবাল করে নেবে। নারী তরবির মাদ্রাসা আড়াইকারী হিসাবে পশ্চিম মেদিনীপুর থেকে এই মাদ্রাসার জন্য যে ভাই ভাবে ওনাকে ইস্তেকবাল করে নেবে এবং মাদ্রাসার আদায় করে যথেষ্ট মাদ্রাসার জন্য মেহনত করে
আব্দুল্লাহ খান, ইনি শিল্পী নামে পরিচিত এবং মাদ্রাসার জন্য যথেষ্ট মেহনত করে, খুবই মহাব্বতের মানুষ। ওনাকে ইস্তেকবাল করে নেবে উত্তরী করিয়ে মাদ্রাসার সেক্রেটারি মহাশয় সৈয়দ আহমদুল্লাহ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মাদ্রাসার নাজিব হাফেজ আনোয়ার সাহেবকে ইস্তেকবাল করবেন আমার মাদ্রাসার কিশোর সাহেব রিয়াজুল ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আমার মাদ্রাসার বড় সাহেব মোহাম্মদ আলী ভাইকে ইস্তেকবাল করবেন মাদ্রাসার হাফেজ আনোয়ার সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। এবং আমার মাদ্রাসার কিশোর ভাইকে ইস্তেকবাল করবেন আমার মাদ্রাসার বড় সাহেব মোহাম্মদ আলী ভাই। নারে তাকবীর। আমার চাচা জানকে বলবো, চাচা যান আপনি যদি একটু আসেন খুব আনন্দিত হতাম। 1 মিনিট সবাই আশায় আকাঙ্ক্ষা আপনার প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করছি, দাদা আপনার সন্তান ছেলে হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান হিসেবে মাফ করবেন। কোনো অনুষ্ঠান চালাতে গেলে আমার কিছু ভুল ত্রুটি হয়, সেটা আমি অনুভব করছি। ঠিক আছে, আপনি আসুন। আমার রশিদ ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং আমার বাবু সাহেব বসে আছেন পাশে, আপনাকেও আমি অনুরোধ করছি। আসুন। মাদ্রাসা অন্যতম হিতাকাঙ্ক্ষী যথেষ্ট মাদ্রাসানিভাবে সৈয়দ আব্দুল রশিদ সাহেবকে ইস্তেকবাল হাফেজ আনোয়ার সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। এবং সৈয়দ আব্দুল সামাদ সাহেবকে ইস্তেকবাল। নারে তাকবীর। এবং আমার ফখরুল ভাইকে ইস্তেকবাল করে নেবে হাফেজ আনোয়ার সাহেব। নারে তাকবীর। এবং এই মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব আছেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব যথেষ্ট মাদ্রাসার জন্য মেহনত করে, ওনাকে উত্তরী করে ইস্তেকবাল করে নেবে সৈয়দ আহমদুল্লাহ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। এবং সামনে যে মুরব্বীকে দেখতে পাচ্ছি, ইনিও মাদ্রাসাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। সামনে সৈয়দ মুজিবুর রহমান সাহেবকে ইস্তেকবাল করে নেবে হাফেজ আনোয়ার সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
সৈয়দ আবুল বাসার রাজা ভাই, বাসার ভাই, রাজা ভাই এবং আমার এই মনিরুল ভাই, এটারও অনেক ভূমিকা আছে মাদ্রাসার জন্য। মনিরুল ভাইকে ইস্তেকবাল করে নেবে সৈয়দ আহমদুল্লাহ, মাদ্রাসার সম্পাদক। নারে তাকবীর, নারে তাকবীর। আবুল বাসার ভাই, মাদ্রাসা জলসা কমিটি আবুল বাসার ভাই, রাজা ভাই এবং এই সমস্ত কমিটি ভাইরা আসেন ভাই, এটা মেহরবানি করে স্টেজের সম্মুখে আসে। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসার অন্যতম হিতাকাঙ্ক্ষী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, অবগত আছেন, এই মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানে যিনি এসেছিলেন আমাদের মধ্যে, বিলাল সাহেব এসে উপস্থিত হয়েছে। মাদ্রাসার উন্নতি প্রকল্পের জন্য আমি বিলাল সাহেবকে কিছু ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। अस्सलामु अलैकुम। बड़े खुश नसीब है जो हम सब नबी के दस्तके नाम लिखे यहाँ बैठे हैं। ये हमारे मुकद्दर है कि हम घर पे होते तो यहाँ ना होते, और जब यहाँ आ गए तो नबी के दामन में। तमाम दुनिया में हर लोग चाहते हैं अपने नाम रोशन करने के लिए, और हम सब यही चाहते हैं कि नबी के गुलामी में नाम लिखाने के लिए। हमें गर्वित, हमें আনন্দিত। আমি এই মাদ্রাসায় যখন এসেছিলাম সর্বপ্রথম উদ্বোধনী সভায় এবং শুরুয়াতে, যাকে বীজ পোঁতা বলা হয়, তাই তো? সেই বীজ পোঁতায় এসে আজকে যখন আমি এদিক থেকে আসছি, আমার হৃদয়, আমার এই মন আনন্দ এক উপলব্ধি করছে যে হ্যাঁ, এই এলাকার মানুষ সত্যিকারের দায়িত্ববান মানুষ, এই এলাকার মানুষ সত্যিকারের নবীপ্রিয় মানুষ, এই এলাকার মানুষ সত্যিকারের শিক্ষাকে আগিয়ে দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে থাকে। এই এলাকার মানুষ দানি মানুষ, এই এলাকার মানুষ হৃদ এবং সমস্ত দোস্তিকে বন্ধনের জায়গায় দায়িত্ব নেওয়া মানুষ, এই এলাকার মানুষ ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার মানুষ, এই এলাকার মানুষ একে অপরকে আপন করার মানুষ। কারণ যে মাদ্রাসা আমি দেখেছিলাম, সকলের নাম হয়তো আমার জানা নেই, তবে মুখ চেনা, তার মধ্যে অন্যতম আমাদের, আমি যাকে দিলু ভাই বলি, অর্থাৎ আহমদুল্লাহ, অক্লান্ত পরিশ্রম করে আমাদের গার্ডেনরিজ চত্বরে ঘুরে ঘুরে, আজও গার্ডেনরিজের বহু মানুষ আমার এখানে উপস্থিত আছে। শায়দ তাদেরকে আমি দেখতে না পেলেও নিশ্চয়ই উপস্থিত আছে, তাদেরকে আমি তৃতীয় ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই, এবং অভিনন্দন জানাই এই এলাকার বর্গ সকলকে তৃতীয় ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। কারণ এই মাদ্রাসা থেকে আজ এক कुरान हाफिज, जो बात जुबान पर कहने नहीं होते हैं दिल पर लिखा जाते हैं, जो बात जुबान पर कहने नहीं होते हैं दिल पर लिखा जाते हैं, और वही नसीब वाला होता है जिसके कुरान सीने पे रहते हैं। क्या पीरिश पढ़ा कुरान बस की बात नहीं है, ये
उनके दिया हुआ होता है जो ऊपर वाला भेजते हैं, और ऊपर वाला भेजने से भी नहीं होते। तो बांग्लाয় বলবো নাকি? ऊपर वाला দিলে भी হবে না। ऊपर वाला तो ऊपर থেকে পাঠায় কোরআনে হাফেজ করার জন্য, আর আমার নবীর হাত যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তির সিনায় বুলিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত সে 30 পারা কোরআনে হাফেজ হতে পারবে না। বোঝা গেল উপরওয়ালাও রাজি, নবীও রাজি। তবে আজকে এই সভা বড় আনন্দ জায়গা না? আরো আনন্দ জায়গা যে এই এলাকার মানুষ বহু পরিশ্রম করে একটা মাদ্রাসা গঠন করেছে, আর এই এলাকার মানুষের দ্বারাই কোন এলাকার ছেলে আজকে একটা বার হচ্ছে, কালকে 100 বার হবে যদি নিজেরা চেষ্টা করি। আর আজকে একটা যদি বার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই একটার বদৌলতে এই এলাকার সমস্ত মানুষ যারা মেহনত করেছে, দান দিয়েছে, যারা 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 উপকারিতা ছিল, সকলের ঘোড়াকে সেই দিনকে বকশিশ করা হবে আজকের একটা কোরআনের বদৌলতে। तथ्य भूल बोलছি আমি। कुरान बड़े चीज होती है जो किताब नहीं ऐसे जिस पर लिखा अर्श में किया है नबी के हाथ में दिया गया। कुरान दुनियार किताब ना, कुरान के কোনো জায়গা থেকে আসেনি, আম মানুষ দিয়ে পাঠায়নি। আমার আল্লাহ আরশে আজিম থেকে লিখছে, জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে পৌঁছাচ্ছে। আর সেই কোরআন আজকে এখানে কোরআনে তিলাওয়াতে কারীম এবং কোরআনে হিফজ যে ব্যক্তিটা করেছে, যে ছেলেটা করেছে, যে বাচ্চাটা করেছে, তাকে আমি আমার তরফ থেকে প্রিয় ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন দেওয়ার মতো কিছু নেই, তবুও আমি আমার তরফ থেকে 500 টাকা তাকে দিতে চাই। যখন সে ছেলেটা আসবে অবশ্যই সে নেবে, কারণ এটা খুশি খুশি করে দিচ্ছি, এটা কোনো দান নয়, কিছু নয়, এটা আমার ভালো লাগলো তাই আমি তাকে দিতে পারি। এক দ্বিতীয় হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই এলাকার মানুষ ওই শিক্ষিত মানুষ, এমনি তো মেদিনীপুর শিক্ষিত নামে শিক্ষিত। একটু আগে এক ব্যক্তি আমাকে বলল, জানি না ব্যক্তির নামও বলছি না, রাস্তা দিয়ে আসছি কোনো কারণে বললো যে আমাদের নন্দীগ্রামে এবারে 2টো বাঘ দাঁড়িয়েছে। ভাই আমি পলিটিক্যাল বলছি না, থিওরি বলছি, থিওরি। 2টো বাঘ দাঁড়িয়েছে ভোটে। কারণ কেন? এ কথা কেন বললো, বাঘ কেন বললো? 2টোই লয়ার দাঁড়িয়েছে। তাই শিক্ষিত এলাকার মানুষ প্রথম শিক্ষিত জিনিসটাকে চুনে নেয়, যার জন্য বললো 2টো বাঘ। আমার পছন্দ হয়েছে কথাটা, সে কি পলিটিক্যাল কথা জানি না, কিন্তু বললো 2টো বাঘ, তার মানে 2টো শিক্ষিত মানুষকে চুনেছে। এই এলাকার মানুষ শিক্ষিতকে দেখে, শিক্ষিত হতে চায়, শিক্ষিতকে চায়, তাই শিক্ষিত করতে চায় বলে আজকে মাদ্রাসা করে এক শিক্ষিতকে বার করতে চলেছে, যিনি কোরআনে হাফেজ। আর একটা কথা বলে দিই, পুরো দুনিয়ায়, পুরো তাম দুনিয়ায় যত ধর্ম আছে, যত ধর্ম আছে, এমন কোন ধর্ম নেই যে ধর্মতে তাদের গ্রন্থবলিটাকে, তাদের কিতাবটাকে কোনো ধর্ম মুখস্থ করতে পারেনি আজ পর্যন্ত। যদি একটা কেউ থাকে আমাকে সবুজ দিয়ে দেবে, আমি রোজই আসবো এখানে, সবসময় আসবো, যতদিন দিলুভাই থাকবে বললে আসবো, সেদিনকে আমাকে প্রমাণ দিয়ে দেবে। কোন ধর্মের গ্রন্থবলি এমন কেউ নেই যে মুখস্থ করে আছে, কিন্তু একমাত্র ইসলাম ধর্মের হাজার হাজার কোটি কোটি পাবে যে কোরআন যদি পুড়ে ছাড়কার হয়ে যায়, কাল যদি জলে ভেসে দফনা হয়ে যায়, আবার কোরআন গোড়া থেকে লেখা হবে, কারণ কোরআন সিনায় জমা রেখেছে। এটাই ইসলামের একটা বড় নিয়ম। হতে পারে বহু ধর্মের বহু বলির গ্রন্থ বলি আছে, তারা অনেক হেল্প করেছে, কিন্তু পুরোটা করতে পারেনি। আর আমরা ইসলাম ধর্মে এসেছি, সেই ইসলাম ধর্মে আমরা এসে কোরআনকে কিন্তু 30 পারা হেল্প করছি। এটা আমার খুশির কথা না, নাকি আমার একটা দুঃখের কথা? তাই সেই কোরআনকে যিনি তেলাওয়াত করে আজকে দিলে গেঁথে রেখেছেন, 6666টা আয়াত, 14,000 কত তার অক্ষর, এরকম বিভিন্ন জিনিস রয়েছে। এই তালাদের মধ্যে আজকে আমি আমার তরফ থেকে
যিনি বড় মেহনত করেছে আমার নজরে দেখেছি গার্মেন্টস ঘুরে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার দিলু ভাই। और ये हर आंसू निकालते हैं कुछ खुशियों की और कुछ आंसू निकालते हैं दिल दर्द की। हर आंसू निकालते हैं कुछ खुशियों की और कुछ आंसू निकालते हैं दिल दर्द की। आज जो आंसू निकालते हैं ये बड़े खुशी की, ये उनके जिंदाबादी की, ये उनके पालन, उनके दायित्व, उनार उपहार। তাই আমি এই মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম সবাই করেছে, আমি যাকে দেখেছি তার মধ্যে আমি দু চার কথা পরিবেশন করার জন্য আমার বন্ধু দিলু ভাইকে বলতে চাই। আজকে মোহাম্মদ মিসবাউল হক কেরাতে প্রথম ফার্স্ট হয়েছে। আমাদের जाने पहचाने जाना सुना सिराज साहब हाफिज, जिनके कलेजे में, जिनके दिलों में वही कुरान रखा गया है और एक कुरान वालों को उन्हें उपहार देने जा रहे हैं। अशुल मिसबाउल हक তাকে উপহারটি তুলে দিচ্ছেন আমাদের হাফিজ সিরাজ সাহেব, এবং সাথে সাথে তাকে আমাদের তরফ থেকে আমরা বলেছিলাম তাকে আমরা कुरान को कोई कीमत नहीं दे सकते हैं पर दिल से दुआ तो दे सकते हैं। कुरान का कोई कीमत नहीं दे सकते हैं पर दिल के दुआ तो दे सकते हैं, और उम्मीद करते हैं इस मदरसा से हमेशा ऐसा हाफिज निकलते रहे। আমি যে ব্যক্তি আমাদের কাছ থেকে উপহার নিয়ে গেল, আমি বড় আনন্দিত হলাম যে আজকে এখান থেকে নিয়ে গেল। এটা কিন্তু ওই ছেলেটা নিয়ে চলে যাওয়াটা বাহাদুরি না, তিনি শিখেছে নিয়ে যাচ্ছে। বাহাদুরি হচ্ছে এই এলাকার মানুষ। আমি তাদেরকে, এই এলাকার মানুষ বর্গজনকে আমার হৃদয় স্তর থেকে, আমি গার্মেন্টস থেকে এসেছি, সবাই জানেন ওখানে এই সভা হয়, মানে সবাই থাকি। আজকে সবাই আমার তরফ থেকে এবং আমার বন্ধু শেখ শাহাদত হোসেন ইনিও ভূমিকায় রয়েছেন, এবং যারা গার্মেন্টস থেকে আজকে এসেছেন তাদের তরফ থেকে আমি এই এলাকা বর্গ মানুষদের কাছে কৃতজ্ঞ বোধ করছি এবং প্রীতি ও ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন করছি যে হ্যাঁ, এই এলাকার মানুষ সত্যি কোরআন প্রিয় মানুষ, সত্যি ইসলাম প্রিয় মানুষ, সত্যি দানি মানুষ, সত্যি প্রচেষ্টার মানুষ, সত্যি পরিশ্রম কর্মওয়ালা মানুষ, সত্যি মেহনতকারী মানুষ, সত্যি তারা মানুষের মতো মানুষ। যে মানুষের মতো মানুষ ছিল বলে আজকে এই এলাকা থেকে একটা 30 পারা কোরআনে হাফেজ আমাদের এখান থেকে যিনি চলে যাচ্ছেন, তিনি কিয়ামত পর্যন্ত তার এই কোরআন, তিনি যতদিন হায়াতে বাঁচবেন, তিনি যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে এই এলাকার নামটা কিন্তু থাকবে যে এলাকা থেকে আমি কোরআন শিখে এসেছি। তাই তাকে যিনি শিখিয়েছেন, যে মাদ্রাসায় হাফেজ যিনি শিখিয়েছেন, আরো হাফেজ শিখিয়েছেন, আমার শিখিয়েছেন, তাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এলাকার মা বোনেরা না খেয়ে না দিয়ে, ডিম লুকিয়ে, সেই সব পয়সা দিয়ে, চাঁদা দিয়ে আজকে মাদ্রাসাকে উন্নতি করে আজকের মাদ্রাসায় এক ছাত্র যিনি কোরআনে তেলাওয়াত করে কোরআন মুখস্থ করেছেন, হাফেজ তৈরি হয়ে যাচ্ছেন, সেই মা বোনেদেরকেও আমি জানাই প্রীতি ও ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। এলাকাবাসী বিন্দুদের কাছে কৃতজ্ঞ বোধ করছি, আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই পরিচেষ্টা, আপনাদের এই সহানুভূতি, আপনাদের এই দায়িত্ব, আপনাদের দায়িত্বশীল ব্যক্তিগুলোকে আমি আমার তরফ থেকে এবং আমাদের মহিলাপুরুষ গার্মেন্টস থেকে যারা এসেছে সকলের পক্ষ থেকে প্রীতি ও ভালোবাসা, শুভেচ্ছা এবং একগুচ্ছ হৃদয়ের স্থল থেকে আমি হৃদয় স্নিগ্ধ আমার প্রেম ভালোবাসা নিয়ে তাদের কাছে আমার একগুচ্ছ ভালোবাসা। আগামী দিনে
দিলু ভাই আহমদুল্লাহ, এলাকায় আহমদুল্লাহ, আর আমার কাছে দিলু ভাই। আমি চাইবো আল্লাহ তাআলাকে হায়াতে দারাজ করুক আর সুস্থতা করুক, তিনি গার্ডেনিস থেকে আরো মানুষ জনকে এখানে আনতে পারে। আমরা এসে যদি আমাদের এখানে ডেভেলপ হয়, এই এলাকার মানুষ থানার দ্বারা যদি ডেভেলপ করে, তারা আসলে পরে আপনারা যে সম্মান করেছেন, আপনারা এই এলাকার মানুষ আজকে আমাদের গার্ডেনিজের মানুষকে যে সম্মান এখানে দিয়েছেন, তার জন্য প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই সকল ভাতৃগণকে এবং সকল মানুষকে। আমরা আমাদের তরফ থেকে একগুচ্ছ হৃদয় উজাড় করা প্রেম ভালোবাসা জানাই, আরো ভালোবাসা জানাই যে যাদের দ্বারায় এই মাদ্রাসা চকচক করছে, যাদের দ্বারায় এই মাদ্রাসা দেখেছিলাম চারা পুঁতে গেছিলাম, আজ সেই চারা বড় হতে হতে দোতলা হয়ে গেছে। আগামী দিনে আশা করবো আপনাদের এলাকার প্রচেষ্টায় এবার এসে যেন দেখি 3 তলা হয়ে যায়। আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে, আমরা চাইবো এই এলাকার মানুষের দ্বারায় 3 তলা মাদ্রাসা দেখতে যদি সক্ষম হয়, তখন সবাই মিলে করে দেয়, আমি খুব আনন্দিত হব। আবার আসবো, আর আমরা চাইলে যতটা পারি সেটা আমরা চেষ্টা করবো আমাদের গার্ডেনিজ থেকে কিছু সহযোগিতা করে দেওয়া যায়, সেটা আপনাদের দোয়ার উপরে ভরসা করি। আপনাদের এই অশেষ সভা এবং অশেষ দপ্তরবন্দি সভার যারা আজকে খরচার মধ্যে ছিলেন, খরচার মধ্যে আপনারা অনেক টাকা, অনেক পয়সা খরচা করে এই জায়গায় সকলে একত্রিত হয়েছেন। এই একত্রিত থেকে আপনারা দৃঢ়ভাবে এবং গভীরভাবে ঐক্যবদ্ধ রেখে চেষ্টা করবেন যে নিজের এলাকার মাদ্রাসা যেন সবসময় উজ্জ্বল ঝকঝক করে। এটা আপনাদের দায়িত্ব। এই মাদ্রাসাকে যে ঝকঝক করবে, কালকার কবরটা ঝকঝক করবে, এই মাদ্রাসা যে দায়িত্ব নেভাবে, কালকে তার জন্য মেহেশরের ময়দানে আমার নবী ছোটাছুটি করবে, এই মাদ্রাসার জন্য যিনি দান করবে, তার জন্য আমার নবী কাল মেহেশরে কড়া ধুপিতে ছায়া করবে, এই মেহেশরে যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করবে, কালকে তিনি আমার নবীর কালো কামলির ছায়ায় থাকবে। এই মাদ্রাসা যিনি তারা দান করবেন, তারা কালকে আমার নবী কাল মেহেশরে তাদের জন্য সুপারিশ করবে। এমনকি যারা নিজে না খেয়ে একটু দান করেছে, কালকে নবী কাল মাইশারের মধ্যে আপনাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে এই জান্নাতের দরজায় আপনাদের পৌঁছে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে তবে নবী নিস্তার হবে, না হলে নবী নিস্তার হবে না। কারণ উপরওয়ালা জানে আমার ঘর মসজিদ আর নিচের ঘর নবীর, অর্থাৎ মাদ্রাসা ঘর নবীর আর আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ নিজের ঘরের পরোয়া করে না, আল্লাহ ভালোবাসে নবীকে। নবীর যিনি ভালোবাসায়, যিনি প্রেম দিয়েছে, নবীর যিনি ভালোবাসায় দৌলত দান করেছে, নবীর যিনি ভালোবাসায় ছেলেকে এখানে দিয়েছে পড়ছে, নবীর যিনি ভালোবাসায় উল্লাস হয়ে পড়েছে, নবীর যিনি ভালোবাসায় একগুচ্ছ প্রেম এনেছে, নবীর যিনি ভালোবাসায় প্রত্যেককে একত্রিত করতে পেরেছে। আল্লাহ তো সেটাই চায়, আমাকে ডাকবি পরে আগে আমার নবীকে প্রেম কর, আগে আমার নবীর ঘরকে বাঁচা, আগে আমার নবীকে দেখ। আমার নবীকে যে প্রেম করেছে, আমি তো আল্লাহ তার সাথে, আমার তো একা নয়, নবী বিহিত আমি নয়। আল্লাহ যে নবী, সে মানার কাছে একই জিনিস, নবীকে প্রেম করা, আল্লাহকে প্রেম করা। আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা। এই নবীর মাদ্রাসাকে সুস্বাদ লেগেছে, নবীর মাদ্রাসাকে যারা ধরে রাখতে পেরেছে, খোদার কসম করে বলছি, নবীর মাদ্রাসাকে যারা যত্ন করেছে, কালকের মেহেশরের ময়দানে আল্লাহর কসম করে বলছি, নবী তাদের ছায়া হয়ে দাঁড়াবে, বেশ জান্নাতি হবে। যদি নবীর মাদ্রাসাকে আঁকড়ে রেখে ধরতে পারে আর নিঃস্বার্থে কাজ করতে পারে, তাহলে কাল মেহেশরের ময়দানে তিনি বেশ জান্নাতি, কোনো বাধা থাকবে না। কারণ নবীর প্রেমে যে মরেছে, নবী তাকে জান্নাতে দিয়েছে, নবীর প্রেমে যে কাজ করেছে, আল্লাহ তার জন্য জান্নাত রেখেছে। নবীর জন্য যে কিছু করেছে, আল্লাহ তাকে প্রেম করেছে। নবীর জন্য যা কিছু করবে, আল্লাহ তাকে দুনিয়ায় বাঁচাবে। নবীর জন্য যা কিছু করবে, আল্লাহ তার সহায় হবে। নবী হচ্ছে মহান, নবী হচ্ছে আজান, নবী হচ্ছে মান, নবী হচ্ছে কোরআন, নবী হচ্ছে জান, নবী হচ্ছে দ্বীন, নবী হচ্ছে ইসলাম, নবী হচ্ছে মসজিদ, নবী হচ্ছে মাদ্রাসা, নবী হচ্ছে ঈমান। নবী আমাদের জান, নবী আমাদের পেহচান। তাই তো নবীর মাদ্রাসা আজ হচ্ছে সারা দুনিয়ায় মহান, এখানেও মহান, ওখানেও মহান। নবীর সঙ্গে প্রেম করো, নবীকে এত ভালোবাসো, নবীকে ভালোবাসতে বাসতে যদি আমরা প্রাণ দিতে পারি,
তাহলে খোদার কসম করে বলছি কাল মেশাদের কবরের মধ্যে জবাব দিতে হবে না। মেশাদের ময়দানে তার জন্য বেনাজাত জান্নাত, বেনাজাত সাফাই, নবীর ভালোবাসা দিলে রাখা, এটা আমাদের প্রত্যেক নবীর উম্মতের দায়িত্ব। অর্থ নেই, অর্থ দিতে হবে না। একটা মানুষকে তো বলে দেওয়া যাবে যে বাবু একটু আমাদের নবী সাহায্য করো, বলা যাবে না? অর্থ নেই, একটু ছুটে গিয়ে একটা বালির গাড়ি পড়েছে, 2 বস্তা বালি তো তুলে দেওয়া যাবে। অর্থ নেই, একজন ব্যক্তিকে মাদ্রাসার রাস্তা দেখিয়ে তো দেওয়া যাবে। অর্থ নেই, মাদ্রাসার জন্য নিজেকে অনেক কিছু করাতে যাবে। চাইলে অনেক কিছু করা যায়। একটা মুরব্বীরা বলে যে খেলবে সে কানা করে দিয়েও খেলবে, বলে না? মুরব্বীরা বলে যে খেলবে সে কানা করে দিয়েও খেলবে, আর যে বাহানা করবে সে বাহানাই করে যাবে। তাই আমরা আজকে দেখেছি এই এলাকার মানুষ সত্যি খেলেছে, সত্যি ভালোবেসেছে, সত্যি নবীপ্রিয় মানুষ। তবেই তো আজকের এই মাদ্রাসা গড়েছে, তবেই তো আজকে আমরা এই মাদ্রাসা লাইনে গড়তো, আজকে এই সাফাটা, এই উত্তরাধিটা আমার কাঁধে থাকতো না। থাকতো এখানে কারো কাঁধে? এই মাদ্রাসার কারণে উত্তরাধি, মাদ্রাসার কারণে চেয়ার টেবিল, মাদ্রাসার কারণে এই সব ব্যক্তি। যদি মাদ্রাসা না গড়া হতো আমরা এখানে একত্রিত হতে পারতাম না। তাই মাদ্রাসা গড়ার জন্য এই এলাকার সমস্ত মানুষকে হৃদয়ের স্থল থেকে তৃতীয় ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, হৃদয় করা অভিনন্দন জানাই। প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন সকলের প্রতি হোক। আল্লাহ নবীর অশেষ দর্শন। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ আমার প্রিয় বন্ধু পীরগাছা থেকে আগত আমার বেলাল সাহেবকে এবং শাহাদুল ভাইকে এবং যারা গার্ডেন নিচের মানুষ, আমাদের এই ছোট্ট একটি গ্রাম প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়ে, যেখানে রাস্তাঘাট অন্ধকার, তাই অন্ধকারের মধ্যে হয়তো আরো দেখতে পেয়েছেন আমার বেলাল সাহেব। সেই জন্য অনেকগুলো কথা, মূল্যবান কথা, বক্তব্য আপনাদের সামনে রেখেছেন, তুলে ধরেছেন। আমি এই মাদ্রাসার পক্ষ থেকে বেলাল সাহেবকে কিছু উপহার দিতে পারিনি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ছোট্ট একটি উপহার দিতে যেটা পেরেছি, একটি হাফেজ ছেলেকে তৈরি করতে পেরেছি এই গার্ডেন নিচের মানুষের সহযোগিতায় এবং এই গ্রামের মানুষের সহযোগিতায়, আশেপাশে এলাকার মানুষের সহযোগিতায় এবং আমার এই এলাকার মা বোনরা, চাচিরা, খালারা, ফুপুরা প্রত্যেকটি এক বস্তা করে সিমেন্ট দিয়ে নদীর উপরকে বানিয়েছে। না হলে এই বেলাল সাহেব আজ এই আমার স্টেজের মধ্যে হয়তো উপস্থিত হতে পারত না। সর্বপ্রথমে এই মা বোনকে আমি এই মাদ্রাসার সম্পাদক হিসেবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আমার সালাম নেবেন। আমার কাজের মধ্যে, আমার কর্মের মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছেলে হিসেবে, নিজের সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন। মানুষ, এমন কোনো ব্যক্তি এখানে উপস্থিত নেই উনি হয়তো বলতে পারবেন যে আমি কোনোদিন কোনো পাপ করিনি আমার নজরে। আমরা ইনসান, আমাদের মধ্যে ভুল ত্রুটি অনেক কিছু হবে, নিজগুলি আপনারা ক্ষমা করবেন। আমাদের উদ্দেশ্য একটা, এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আগিয়ে নিয়ে যাব, সেই উদ্দেশ্য নিয়ে আমার কমিটিয়ান ভাইরা অত্যন্ত পরিশ্রম করছেন। যে পরিশ্রমের মূল্য একদিন আল্লাহ পাক দেবেন, সেই উদ্দেশ্য নিয়ে নবীর জন্য, নবীর ঘরকে বাঁচাবার জন্য, দিনকে জিন্দা করবার জন্য আগিয়ে নিয়ে যাচ্ছে। কোনো স্বার্থ নেই। মনুরবাবু সামনে বসে আছেন, কালকে সামান্য একটা জিনিস নিয়ে আসতে নিজের হাত কেটে রক্ত দিয়েছে এই মাদ্রাসার জন্য, তাকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কঠোর পরিশ্রম করছে, আমি চোখে দেখা পাচ্ছি। রাত্রিবেলা খাওয়া নেই, দাওয়া নেই, মাদ্রাসার জন্য ছুটছে, পয়সার জন্য ছুটছে, কালেকশনের জন্য ছুটছে।
এক এক টাকা মনে হচ্ছে একটি পাহাড় সমতুল্য হয়ে দাঁড়িয়েছে। আর আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান আজ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। কত একটা বড় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আর আপনাদের আরেকটি কথা বলবো, আমাদের হাফেজ সাহেব যিনার অনুপ্রেরণায় এই মাদ্রাসা চালু হয়েছিল, সেই সিরাজ ভাইকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো। সিরাজ সাহেব যদি আমাকে অনুপ্রাণিত না করতেন তাহলে এই মাদ্রাসা হয়তো সেই টালিখোলার ঘর হয়েই থেকে যেত। মুলাফক গ্রামের মধ্যে একটি হয়তো হাফেজ আজ তৈরি হতো না। আজ মুলাফকবাসী হিসেবে সবার গর্ব হচ্ছে আমার গ্রাম থেকে একটি হাফেজে কোরআন বেরিয়েছে। শুনে বুক ভরে যাচ্ছে হয়তো সবাই আমার মামুনদের, আমার এলাকাবাসীদের, যে আমার গ্রাম থেকে একটা হাফেজে কোরআন তার আত্মীয় স্বজন মুরব্বিয়ান এসেছেন, নিয়ে যাবেন। আজকে হয়তো বিদায় আমরা জানাবো। তার সাথে আমার সিরাজ ভাইকে আমি বলবো, এই মাদ্রাসার উন্নতি বর্ষের জন্য আমার এলাকাবাসীর পক্ষ থেকে যাতে কিভাবে কাজ করলে আমার এই মাদ্রাসাকে ভবিষ্যতে আগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করার জন্য বলবো। আর আমি নগণ্য আহমদুল্লাহ, আমার কাজের মধ্যে অনেক ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, অনেকে দুঃখ পেয়েছেন, প্লিজগুলো ক্ষমা করবেন। যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সম্পাদকের দায়িত্বে থাকা, আমার এক পয়সার আমার মূল্য নেই আমার জীবনে। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তি ভালো থেকে থাকে এই দায়িত্ব নেবেন, আমি নিজ গুণে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেব। আর যারা ভালোভাবে এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আগিয়ে নিয়ে যাবে তাদের প্রতি আমি আশা রাখবো যে তারা যেন এই প্রতিষ্ঠানটিকে সোনার মুকুটে যেন রঞ্জিত করে। বেলাল সাহেব বলেছেন যে আজ একতলা আছে, কাল তিনতলা হবে। আমি আশা করবো যেন এটা পাঁচতলা হয়। আপনাদের কাছে দোয়া করবো এবং আমার ভাইকে এই মাদ্রাসার উন্নতি প্রকল্পের জন্য কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমগ্র প্রশংসা, সমস্ত তারিফ মহান সেই স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সানা দরুদ পাঠ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পাক মজলিসে বসার তৌফিক দান করেছেন। দিনের ইজ্জতে কিছু কথা বলার, শোনার, জানার পরিপ্রেক্ষিতে তা মানার সুযোগ করেছেন বা করছেন। সকলে ভাবে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তামাম খারাপ কাজ থেকে বাঁচিয়ে এনে ফারেক করে এই মজলিসে বসিয়েছেন। এই মজলিসে আল্লাহ পাকের গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা, আল্লাহ আরাধনার কথা বলা হচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ, মালিক হচ্ছেন আল্লাহ, মালিক হচ্ছে আল্লাহ, দাতা হচ্ছে আল্লাহ, সাথী হচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ দেয়, আমরা খাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের ইসলামের বুনিয়াদ বা ভিত পাঁচটা জিনিসের উপরে নির্ধারিত করে রেখেছেন। এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ, তৃতীয় নম্বর রোজা, চতুর্থ নম্বর হজ, পঞ্চম নম্বর হচ্ছে যাকাত। দেখুন একটা জিনিস, ঈমান এত মূল্যবান জিনিস। ঈমান ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে পরে আমাদের উপরে নামাজ ফরজ হয়, কিন্তু যাদের মধ্যে ঈমান নেই, যারা ইসলামের মধ্যে দাখিল হয়নি, শামিল হয়নি, তাদের উপরে কিন্তু নামাজ ভাই ফরজ না। দেখুন, নামাজ পড়তে গেলে আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, আমাকে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করতে হবে,
আর আমাকে ফরজ